29তম জাতীয় কৃমিনাশক ঔষধ সেবন সপ্তাহ উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মতলব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, এখানে আজকে উপস্থিত হয়েছেন ডাক্তার বোরহানুদ্দিন সাহেব, যোগাযোগ দক্ষিণ উপাধি ইউনিয়নের সম্মানিত যে ফাউন্ডার সভাপতি সোলাইমান, সে বর্তমানে এখানে অবস্থান করতেছে। আমার ডাকে সে আহ্বান দিয়ে তার টিম নিয়ে সে এখানে এসেছে। বাইরের জন্য সে এই কাজটা দেখশন করবে, আমরা তাকে সহযোগিতা করব। বিদ্যালয়ের খুদে ডাক্তার কর্তৃক কৃমিনাশক ঔষধ সেবন কর্মসূচি আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডাক্তার শাহ মোহাম্মদ মহিবুল্লাহ স্যার, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার বোরহানুদ্দিন স্যার, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক এবং ব্যবস্থাপনা পরিষদের সম্মানিত সদস্য হুমায়ুন নিধি এবং আমাদের শিক্ষক বৃন্দ। আমরা আজকে আমাদের যে কথাগুলি আছে এই কথা বন্ধ বলছি। আমাদের যে সরকার যে চিন্তা চেতনা করেছে, স্বাস্থ্যই সুখের মূল, স্বাস্থ্য যদি ঠিক না থাকে লেখাপড়ার ভিতরে মন বসবে না। যার জন্য আমাদের সুদক্ষ মাননীয় প্রধান শিক্ষক মহোদয় অত্যন্ত কঠোর নজরদারির মাধ্যমে আমাদের ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে আমাদের প্রতি সপ্তাহে এই স্বাস্থ্য বিষয়ে আলোচনা এবং তাদের দ্বারা যে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাদের দেখানো হয়, তাদের ওজন মাপা যা থেকে শুরু করা দরকার, সরকার যেভাবে চিন্তা করেছে আমাদের প্রধান শিক্ষক মহোদয় সেভাবেই আমাদের স্কুলের স্যারদের সহায়তায় এবং খুদে ডাক্তারদের দিয়ে সেই কার্যক্রমগুলি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করে আসছে। তাই আজকে আমাদের এই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন, আমাদের এই অনুষ্ঠান আজকে উদ্বোধন করবেন আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহ মোহাম্মদ মহিবুল্লাহ স্যার। একটু এর পূর্বে আমি আগে বলছি আমাদের প্রধান শিক্ষক মাননীয় প্রধান শিক্ষক মহোদয় সুদক্ষতার সাথে কিন্তু উনি ওনার এই স্কুলের খুদে ডাক্তার দ্বারা আমাদের স্বাস্থ্য বিষয়ে নজর রেখেছেন এবং খুদে ডাক্তারদের পরিচালনা করেছেন। তো এখন সংক্ষেপে আমি আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহোদয়কে এবং আজকের এই আলোচনার সম্মানিত সভাপতি মহোদয়কে সংক্ষেপে কিছু বলার জন্য সেগুলো অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 29তম জাতীয় কৃমিনাশক ঔষধ সেবন সপ্তাহ উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মতলব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, এখানে আজকে উপস্থিত হয়েছেন ডাক্তার বোরহানুদ্দিন সাহেব, উপস্থিত আছেন ইন্সপেক্টর মাহবুবুর রহমান, উপস্থিত আছেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব হুমায়ুন কবির, আছেন অত্র বিদ্যালয় শিক্ষকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আমাদের আজকের টোটাল স্কুলের মাত্র আমরা কয়েকটা শ্রেণীর এখানে কয়েকজন প্রতিনিধি তোমরা আমাদের সামনে আছো। আমাদের স্টুডেন্ট সকল শ্রেণীকক্ষে অবস্থান করতেছে। তোমরা এরপরই যারা খুদে ডাক্তার আছো, তোমরা যেভাবে আমাদের গাইড টিচার এবং তোমাদের যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবেই তোমরা যে কৃমিনাশক ট্যাবলেটটা বাচ্চাদেরকে শিক্ষার্থীদেরকে খাওয়াবে। যারা নাস্তা খেয়ে আসছে তাদেরকেই শুধু খাওয়াবে, যারা নাস্তা খায় নাই তাদের জন্য আমাদের পরবর্তী সুযোগ আছে। আগামী শনি রবি সোম 29 তারিখ পর্যন্ত আমাদের এই সুযোগটা আছে। তো আমি প্রথমেই বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এত কষ্ট করে পুরা মতলব উপজেলার মধ্যে প্রথম ওনারা এই প্রোগ্রামে এই স্কুলে এসেছেন। এটার জন্য আমরা গর্বিত এবং আমরা অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যেহেতু এখন গরম, আমরা এই কৃমিনাশক ট্যাবলেট খাইলে কোনো সাইড এফেক্ট নাই, এটা অন্যদেরকে বুঝাইবা। পাশাপাশি তোমাদের ফ্যামিলিতে যারা আছে, তোমার বাবা মা সকলেই যেন বাজার দিয়ে অন্তত কৃমিনাশক ট্যাবলেট নিয়ে তুমিও খাবে। তুমি তো স্কুল থেকেই খেয়ে যাচ্ছ একটা, বাকিগুলো তোমাদের পরিবারের অন্য সদস্যরা যেন খায়। অর্থাৎ একসাথে যদি কৃমিনাশক ট্যাবলেটগুলো খাওয়া হয় তাহলে আমাদের দেশ থেকে কৃমি
এই নির্মূল হবে আর কি। নতুবা এই কৃমির ডিম, কৃমির লার্ভা এগুলো তো ডায়েটিশিয়ান ভালো করে বুঝিয়েছে তোমাদেরকে কি কারণে এই কৃমি কিভাবে ছড়ায়, কিভাবে হয়, এই বিষয়ে অনেক দিক নির্দেশনা দেওয়া হয়েছে, ইতিমধ্যে আরও দেওয়া হবে। আর আজকে বহিরাগত যারা এই স্কুলে শিক্ষার্থী না, তাদের জন্য আমাদের সরকারিভাবে বলা আছে, এই জন্য আমরা এখানে একটা তাদের জন্য ব্যবস্থা রেখেছি। এই দিকটা দেখার জন্য ইতিমধ্যে আন্তঃযোগাযোগ দক্ষিণ উপাধি ইউনিয়নের সম্মানিত যে ফাউন্ডার সভাপতি সোলাইমান, সে বর্তমানে এখানে অবস্থান করতেছে। সে এমনি সিটি ব্যাংকের চাকরি করে, তারপর আমার ডাকে সে আহ্বান দিয়ে তার টিম নিয়ে সে এখানে এসেছে। বাইরের জন্য সে এই কাজটা দেখশন করবে, আমরা তাকে সহযোগিতা করব। তো এই অবস্থায় আমরা সকলে সুস্থ থাকি, কারণ সুস্থ দেহ সুস্থ মন, সুস্থ যদি না থাকি তাহলে পড়ালেখা হবে না। এই কৃমির জন্য এত ভয়ানক, কৃমিতে মৃত্যু হইতে পারে যদি তোমার ভাগ্যে যদি নসিবে যদি থাকে। তো এই জন্য আমরা চাই যে এই দেশের দিকে কৃমি যেন এই যে ট্যাবলেটটা, এটা অত্যন্ত দামি ট্যাবলেট, এটা বাইরে পাওয়া যাবে না, এটা শুধু সরকারিভাবেই দেওয়া হয়। এই ট্যাবলেটের গুণগত মান অনেক ভালো। এর পূর্ব 28টা কৃমিনাশক এই ধরনের সপ্তাহ গেছে, আজকের প্রোগ্রামটা 29তম। তো আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে এই আশাবাদ ব্যক্ত করে আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা।